অসুস্থ স্ত্রীকে পিঠে করে পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন করালেন একজন বৃদ্ধ। হ্যাঁ, ফেব্রুয়ারি মানেই তো ভালোবাসার মাস, আর সেই মাসে এই বৃদ্ধ দম্পতিকে খোদ জগন্নাথ দর্শনে এইভাবে আসতে দেখে নেটিজেনদের চোখে জল। সম্প্রতি এই বৃদ্ধ এবং বৃদ্ধার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে ভালোবাসার শব্দটাই মানুষের কাছে একটা মিথে পরিণত হয়েছে, অথচ এই বৃদ্ধ মানুষটা তার অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রভুর দরবারে এসেছেন। যে সময় দাঁড়িয়ে মানুষকে অবলীলায় ভুলে গিয়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়তেও দুবার ভাবছে না, নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের কথা ভাববার মানসিকতা অবধি রাখছে না, সেই সময়ে এই দম্পতি গোটা দেশের তরুণ প্রজন্মের দিকে আঙুল তুলে একটা কথাই বলে গেলেন, ভালোবাসলে এভাবেই থেকে যেতে হয়। তাই আসুন, এই ভালোবাসার মাস শেষ হওয়ার আগেই আলটিমেট মোটিভেশনের পর্দায় আমরা শুনে নিই সুন্দর এক ভালোবাসার গল্প। সম্প্রতি বিন সোশ্যাল নামক একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিওটায় দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে একজন বৃদ্ধ তার স্ত্রীকে সঙ্গে করে প্রবেশ করছেন। যদিও বাকি মানুষেরা হেঁটে মন্দিরে প্রবেশ করলেও এই বৃদ্ধ মানুষটার স্ত্রী কিন্তু এক পাও মন্দিরে নামাতে পারছেন না, বলাই বাহুল্য তার নামবার ক্ষমতাই নেই। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে ভদ্রমহিলা শারীরিকভাবে অসুস্থ, কিন্তু প্রভু জগন্নাথ ডাক পাঠালে কি আর না এসে থাকা যায়? তাই প্রভুর দর্শনে এসেছেন দুজনে, কিন্তু মন্দিরের ভিতরে যে অনেকটা ঘুরতে হবে। এছাড়াও প্রভুর মূল গর্ভগৃহ পর্যন্ত পৌঁছানো তো মুখের কথা নয়, বিশেষত এত ভিড়ের মধ্যে। কিন্তু তাতে কি, প্রভু যেমন ডেকেও পাঠান, তেমন প্রভুর ইচ্ছেতে তার ভক্তের দর্শনের ইচ্ছে পূরণের রাস্তা তিনি নিজেই তৈরি করে দেন। আর তাই স্বামীর পিঠে চড়েই জগন্নাথ দর্শন সম্ভব হলো ওই মহিলার। সেদিন মন্দিরের ভিতরে উপস্থিত ছিলেন এইচ মহাপাত্র নামের একজন ব্যক্তি। তিনি এই ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আর তারপরেই ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিও। ভাবুন তো, একজন মানুষ তার প্রাণের মানুষটাকে ঠিক কতটা ভালোবাসলে তবেই এভাবে ভিড় ঠেলে স্ত্রীকে পিঠে করে নিয়ে যায় প্রভুর দর্শন করাতে। এ তো শুধু দায় নয়, এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দাম্পত্যের নৃশংসতা ভাঙনের খবর দেখতে দেখতে ক্লান্ত, সেখানে এমন কিছু দৃশ্য হঠাৎ সামনে এলে সত্যি আবারও মন বিশ্বাস করতে শেখে এই পৃথিবীতে ভালোবাসা এখনো শেষ হয়ে যায়নি। তাই আপনার ভালোবাসার মানুষটাকে এইভাবেই আগলে রাখুন, সময় দিন, দুটো কথা বলুন, দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে হলেও একবার পাশে বসুন। কাজ তো থাকবেই, দায়িত্বও ফুরবে না কোনোদিন, কিন্তু পরিবার আছে বলেই তো কাজের মানে আছে, তাই না? আমাদের পাশের মানুষটা আছে বলেই তো আমাদের ঘরে ফিরে আসার এত তাড়া। হয়তো ভদ্রলোক চাইলে একাই প্রভুর দর্শনে যেতে পারতেন, চাইলে স্ত্রীকে হোটেলে বিশ্রামে রেখে নিজের কর্তব্য সেরে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আসলে প্রভু জগন্নাথ তার বিস্তৃত দৃষ্টিতে যেমন সমগ্র বিশ্বকে ধারণ করেন, তেমনি মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতিকেও তিনি আশীর্বাদে ভরিয়ে দেন। হয়তো তিনিই সেই ভদ্রলোককে শক্তি দিয়েছেন, যাতে জীবনের শেষ প্রান্তে এসে দুজন মানুষ একসঙ্গে তার চরণে নত হয়ে আশীর্বাদ লাভ করে যেতে পারেন। তাই প্রভুর কৃপায় সকলের ভালোবাসা এমনই অটুট থাকুক। জয় জগন্নাথ।